এমন 5টি আমল সম্পর্কে আজকে আলোচনা করতে চাই, যে 5টি আমল আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে তার স্পেশাল ফোর্স দিয়ে, তার স্পেশাল অ্যাঞ্জেলস দিয়ে, ফেরেশতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা প্রোটোকলের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবেন। আল্লাহ আপনাকে সমস্ত বালা থেকে, মুসিবত থেকে, ডেঞ্জার থেকে, বিপদ থেকে মুক্তি দান করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 5টা আমল জাস্ট আমরা কান দিয়ে শুনবো তা নয়, এটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট ঘটাবো, এটাকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নম্বর আমলটা শেখাতে চাই। আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার ফিস সাবাহি ওয়াল মাসাই কানাত লাহু জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন, যেই বান্দা সকাল এবং সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার, বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে অবধারিত করে দেয়। পড়েন সবাই সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল বলেছেন, এই 3টা জিকির এমন একটা জিকির, যেই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা বান্দার জন্য সুরক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহ নিজে তার হেফাজতের দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। অতএব এই 3টা জিকির বেশি বেশি পাঠ করবেন। ইভেন কোরআনে আসছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরটাই হচ্ছে সবচাইতে উত্তম উপায়। আল্লাহর জিকির না থাকলে মনের শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। ইভেন হাদিসে আসছে, আফযলু যিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকিরগুলো পাঠ করব। 2 নাম্বার আয়াতুল কুরসি। 3 নাম্বার পারার প্রথম পৃষ্ঠাতে আছে, অনেকের মুখস্থ আছে, অনেকের নেই। যারা জিন থেকে বাঁচতে চান, যারা বিপদ থেকে বাঁচতে চান, যারা মুসিবত থেকে বাঁচতে চান, আয়াতুল কুরসির আমলটা অবশ্যই করতে হবে। ইভেন আয়াতুল কুরসি এমন একটি আমল, যে আমলটা আপনাকে জিনের হাত থেকে বাঁচাবে। আয়াতুল কুরসি এমন একটা আমল, আপনি বিপদে পড়ে গেছেন, চতুর্পার্শ্ব অন্ধকার, কিছু দেখা যায় না, মনে হচ্ছে এই তো শেষ, দেয়ালে আমার পিঠ ঠেকে গিয়েছে, আয়াতুল কুরসি আপনাকে সে বিপদ থেকেও রক্ষার ওয়াসিলা হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক নামাজের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সে ব্যক্তি এবং জান্নাতের মাঝে একটাই দেওয়াল থাকে, এটার নাম মৃত্যু। সে মরে না, তাই সে জান্নাতি হয় না, সে মরলেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব আয়াতুল কুরসি ইজ এ মোস্ট পাওয়ারফুল, এটা অনেক শক্তিশালী। 5 ওয়াক্ত নামাজের পরে বিপদে পড়লে, জিন ধরলে, এই আমলটা আমরা সকলে করব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার তাসবিহ এবং দোয়া করার একটা অভ্যাস করবেন। তাসবিহ পাঠ করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটা অভ্যেস করবেন। যেই বান্দা আল্লাহর কাছে যত বেশি পানাহ চায়, আল্লাহ তাকে বিপদ মুক্ত করেন, আল্লাহ তাকে আযাব মুক্ত করেন, আল্লাহ তাকে শয়তানের ওয়াসওয়াসার থেকে মুক্তি দান করে। পড়েন সবাই সুবহানাল্লাহ। হাদিসে আসছে, মান ক্বালা রব্বি আউযু বিকা মিন কুল্লি শাইইন ফিস সাবাহি ওয়াল মাসাই হাফিজাহুল্লাহ, যেই বান্দা প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় পড়ে, আপনারা আমার সঙ্গে পড়বেন, খুবই সহজ দোয়া, আউযু বিকা মিন কুল্লি শাইইন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই সমস্ত খারাপি থেকে, সমস্ত আপদ থেকে, সমস্ত বিপদ থেকে। সকাল এবং সন্ধ্যা এই আমলটা যে বান্দা করবে, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে মুক্তি দান করবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 4 নাম্বার সুন্নত নামাজ বেশি বেশি পড়া। হাদিসে আসছে যে এই সুন্নত নামাজটা আপনার জন্য প্রোটেকশন হয়ে কাজ করে। যারা সুন্নত পড়ে বেশি, যারা সুন্নতের আমলে অভ্যস্ত হয়ে যায়, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন, তাদের জীবনটাকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতার মাধ্যমে প্রোটেকশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যদি আপনি প্রোটেকশন পেতে চান আল্লাহর ফোর্সের মাধ্যমে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে, আল্লাহর দায়িত্বে যদি আপনি যেতে চান, বেশি বেশি সকাল এবং সন্ধ্যা প্রত্যেক নামাজে
প্রত্যেক নামাজের পরে ফ্রি টাইমে সুন্নত নামাজ যা যা আছে, সুন্নত আমল যা যা আছে, এই আমলগুলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে বের হওয়া। ঘর থেকে যখন বের হবেন আল্লাহকে স্মরণ করে বের হওয়া। আল্লাহ রাসূল বলেছেন, ইদা খরাজা আহাদুকুম মিন বাইতিহি ফালিয়াকুল বিসমিল্লাহ ফায়ুকালু লাহু ওয়াইকা ওয়া হাফাযাহু। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাকে তার দায়িত্বে নিয়ে নেন, আল্লাহ তাকে সমস্ত বালার থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে নিজেই রক্ষা করেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব মাথায় রাখতে হবে, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আল্লাহকে স্মরণ করবেন, সকলেই দোয়া পাঠ করবেন, এবং যে আমলগুলো শিখালাম, আয়াতুল কুরসির আমল, সকাল সন্ধ্যার আমল, সুন্নতের আমল, বাড়ি থেকে বের হওয়ার সময়ের আমল, যে আমলগুলো বললাম প্রত্যেকটা আমল আমরা করব। আল্লাহ আমাদের সবাইকে বিপদ মুসিবত বালার থেকে হেফাজত করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন।